নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আমার রান্নাঘরে তোমাদের নিয়ে চলে এসেছি। আজকে রান্নাঘরে কি রান্না করছি দেখতে থাকো। আজকে রান্না করছি, ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে এদিকে প্রেসারে, আর এদিকে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা দম করবো, সে দমের আলুটা ভাজা হচ্ছে। মাছটা দুরকমভাবে রান্না হবে, আর হবে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি। এই যে ঢ্যাঁড়স কাটা হয়েছে, আর এখানে আছে পেঁয়াজ আলু টমেটো, মেটা দিয়ে চচ্চড়ি হবে ঢ্যাঁড়সের। এখানে কলমি শাক আছে, কলমি শাকটা হবে উচ্ছে আলু পটল পেঁয়াজ দিয়ে। দেখতে থাকো কীভাবে আমার রান্নাগুলো করতে থাকি। এই দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, এদিকে আর একটা কড়া বসে দিয়েছি, আর ওদিকে মাছের আলুটা হয়ে গেছে। মাছের আলুটা হয়ে যেতে আমি একটু কড়কড়ে করে আলু ভাজছি গোল গোল করে, এই আলুটা ভেজে নিচ্ছি। আর মাছের আলুটা হয়ে গেছে, এদিকে ডালটা হয়ে গেছে, এদিকে একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করে নেব। কীভাবে করি, এই যে ঢ্যাঁড়সের চচ্চড়ির জন্য তেল দিয়ে দিয়েছি, এবারটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো, আর এই কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দেবো। এবার তেলটা হয়ে উচ্ছা বন্ধুরা, এবার আলু ভাজাটা তুলে নিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়সের জন্য পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এখনও হচ্ছে, এটা এখনও হয়নি। এটা হচ্ছে, এটা এখনও হয়নি। তার ঢ্যাঁড়সটার মধ্যে তেলটা হয়ে গেছে, লঙ্কাটা হয়নি, আর এখানে তেলটা হয়ে এই যে কড়া তেলটা হয়ে গেছে। এমনিতে আগে উচ্ছেটা আমি দিয়ে দিলাম উচ্ছেটার মধ্যে। এবার এখন আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আগে উচ্ছেটা ভেজে নেবো, কারণ উচ্ছেটা একটু ভাজা তুলে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে পটলটা দেবো। তাই দিকে ঢ্যাঁড়সের জন্য হয়ে গেছে আলু, এই পাঁচ ফোড়ন আর লঙ্কাটা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একবারেই দিয়ে দিলাম, আর দেবো না। আর এটা পরিমাণ মতো নুন একবারেই দিয়ে দিলাম, দিয়ে এবার এটা লাল লাল করে ভাজবো আগে। এবার ওদিকে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, এখানে উচ্ছেটা হচ্ছে, উচ্ছেটা একটু ভেজে তুলে নেবো, উচ্ছেটা কেন হয়। এই দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা হয়ে গেছে, উচ্ছেটা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা, তো একটু আমি তুলে নিচ্ছি আগে। এবার এই উচ্ছেটার মধ্যেই আমি দিয়ে দেব পটল। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পটল। আলু পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি একেবারে। নুন হলুদ উচ্ছেটাই দেওয়াই আছে, এটাই আর কিছু দেবো না, এটা এমনি চাপা দিয়ে দেবো। এটা আগে ভেজে নেবো। এলাকা বন্ধুরা, পটলের ঢাকাটা তো খুলে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়সটা হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা, টমেটোটা এখন দেবো না। একটু আলু পেঁয়াজটা দিয়ে দেবো, এটা ভাজা হোক। এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু পটল একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার শাকটা দিয়ে দিলাম। এবার শাকটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে চাপা দেবো। আগে উচ্ছেটায় নুন দেওয়াই আছে, এনে আরও কম নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এবার চাপাতে দেবো। এই দেখো বন্ধুরা, এদিকে ঢ্যাঁড়স আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়া গেছে, টমেটোটা দিয়ে এবার একটু চাপা দেবো। গ্যাসটা আস্তে করা আছে এবার। এই দেখো বন্ধুরা, আমার ঢ্যাঁড়স তো রান্না হচ্ছে, এদিকে ঢ্যাঁড়সে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে শাকটা সবজি দিয়ে ছেড়ে চাপা দিয়েছি। এটা জল দিতে লাগবে না, মানে
গায়ে জল দিতে লাগবে না। নুন হলুদ তেতে দিয়ে দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করা রইলো। এবার মাছটা করে নিই। আজকে যেই মাছটা আছে এই মাছটাকে দুরকমভাবে রান্না হবে। একটা হবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, এদিকটা হবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে। এদিকটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়ে করব, আর ওদিকটা মশলা দিয়ে ম্যারিনেট করে ভেজে দেবে। তাই মশলার মধ্যে কি থাকে দেখো। এর মধ্যে আছে একটু আদা, রসুন, পেঁয়াজ। এটা পেঁয়াজ কুচিটা হচ্ছে ভেজে দেব তরকারির মধ্যে। এটা টমেটো, এটা হচ্ছে পুদিনা পাতা, এটা কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে বেটে নেব। তো দেখো বন্ধুরা, এবার এই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে আগে বেটে নিচ্ছি। তারপর টমেটোটা বাটবো পরে। টমেটোটা তরকারিতে দেবো। এই দেখো বন্ধুরা, এবার শাকের ঢাকাটা খুলে দিচ্ছি। শাকটা কী আছে, শাকটা হয়ে গেছে, নরম হয়ে গেছে আলু সবজিটা। এবার এটাকে ভাজা ভাজা করে নেব, নিলে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ঢেঁড়সটা এদিকে রেডি হয়ে গেছে। মশলা ছাড়া ঢেঁড়সের ঝাল চচ্চড়ি, আর এটা হচ্ছে শাক চচ্চড়ি, কোনো মশলা ছাড়া এবং জল ছাড়া সবজি দিয়ে। দেখতে থাকো কীভাবে রান্না করে। তোমাদের খেতে ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে খেতে পারবে। এই দেখো বন্ধুরা, দুদিকে দুটো কড়াই তেল দিয়ে দিয়েছি। একদিকে মাছটা ভাজবো, একদিকে মাছের মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আজকে টুকটুক করে অনেকগুলোই রান্না ছিল, তাই দুদিকে দুটো কড়াই জ্বালিয়ে বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এই গরমে আর ভালো লাগছে না। তা এই ম্যারিনেট করা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে যে মাছটা, সেই মাছটা আগে ভেজে নিই। আর এদিকে তেলটা আরেকটু গরম হবে, তারপরে এখানে মশলাটা দেবো। পুরো ছোটো করা তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটার মধ্যে এই যে পেস্ট করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, তাই এই মশলাটা দিয়ে দেবো। তবে সবটা দেবো না, বাকি মশলাটা এর মধ্যে দেবো। এটা দিয়ে দিলাম। এই মাছটাকে ম্যারিনেট করার জন্য এই মশলাটা রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। সেই পেস্টের মধ্যে আর পুদিনা পাতাটা দিয়েছি, এখনও পেস্ট করে নিই। আর এখানে যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম ফ্রাই গরম মশলা। এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু কষাই, তারপরে টমেটোটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা পেস্ট করে দিয়ে দেবো। এখন একটু ফুটুক আর এই মশলাটা করে নিই। এই দেখো বন্ধুরা, এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, পুদিনা পাতাটা দুটো তিনটে দিয়েছি, তো দুটো মাছ বলে মশলাটা কম আছে, পুদিনা পাতাটা ভালো হলো না। দেখো অসুবিধা হবে না, ভাজা হয়ে যাবে, তো অসুবিধা হবে না। মশলাটা ভালো করে ছেঁচে নিয়ে নিই। মশলাটা ছেঁচে নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটুখানি নুন, পরে আবার একটু নুন দেবো, একটু নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। আর এই মিক্সির মধ্যে কেটে রাখা দুটো টমেটো নিয়ে নিলাম, এটা পেস্ট করে তরকারিতে দিয়ে দেবো। আর এটা ম্যারিনেট করে নিই ভালো করে। আর ছেলেটা মাছ খেতে চায় না গো, ওই জন্য এক একদিন এক এক রকম করে দিই, জানো তো বন্ধুরা। মাছ খাইতে চায় না একদম, আর বাবা মা হয়ে আমরা খাবো আর ও খাবে না। এক একদিন এক এক রকম করে দিই। এবার বেশিরভাগ দিনই বলি যে ছেড়ে দাও, মাছ আনতে হবে না। ছেলেটাই খায় না, তো আমরা আমাদের ইচ্ছা করে খেতে,
মাছ ঘরে রান্না করলে গন্ধ বেরোলেই বলবে এই মাছ রান্না করছো, আমার নাকে কি গন্ধ লাগছে, এরকম করে, খেতেই চায় না। করে দিই তাও যা একটু খুঁটে খাটে খায়, এরম অন্য রকম করে দিলে, এক একদিন এক এক রকম করে দিলে, তো এইটা করে দিই, এটা ভালোই হয়, আমাদেরও খেতে ভালো লাগে, ও একটু একটু খায় যে এইগুলো করে দিই। দেখি এটা আজকে ওরম করে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিই, খাবার সময় ভেজে দেবো। রাখছি বন্ধুরা। এটা টমেটোটা পেস্ট করে নিই, আগে টমেটোটা পেস্ট করে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, টমেটোটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, মশলাটা এবার কষতে থাকবো, গ্যাসটা জোরেই করে দিলাম, যতক্ষণ না টমেটোমের গন্ধটা, কাঁচা টমেটোমের গন্ধটা যায় ততক্ষণ আমি মশলাটা কষবো, কষে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার এদিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রেখেছি আলুটা, এই আলুটা দিয়ে দিলাম, আর এর সাথে একটা গোটা ছোটো এলাচ দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব। কষিয়ে নিই, তারপরে আসছে। দেখো বন্ধুরা, আমার আলু মাছ মশলা সব কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বেশ ভাজা ভাজার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিয়েছি তরকারিটা দিয়ে, এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা আস্তে করে ফুটে যাক, তারপরে আস্তে করে দেবো। চলো বন্ধুরা দেখি আলুর ধারটা ফেলে। একদম রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে একটু ফোটাতে হবে, তাই একটু জল দিয়ে দিলাম, জলটা কমে গেছে। একটু ফুটে গেলেই রেডি আমার মাছ দিয়ে আলু দিয়ে দম। এই দেখো বন্ধুরা, আমার মাছ দিয়ে আলু দিয়ে দম রেডি। এবার নামিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা খাবার সময় ভেজে নেবো, দেখাবো তখন। রাখছি এখন বন্ধুরা। এই দেখো বন্ধুরা, মাছটা ম্যারিনেট করে নিয়েছিলাম, নিয়ে চলে এসেছি, খাবার সময় ভেজে দেবো বলেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তো নুন হলুদ সব দেওয়াই আছে। আর এদিকে মাছ ভাজার জন্য তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি, আর এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি, তার কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে এবার এটাকে ভেজে নেবো বেশ ভালো করে মাখিয়ে। এই মাছ ভাজাটা খেতে খুব ভালো হয়, আমাদেরও খুব ভালো লাগে, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরাও এরকম ভালো ইচ্ছা করলে এরকম করে খেতে পারবে। চলো, বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেবো। কম আছে, এই যে কম আছে, আস্তে আস্তে এবার একটু সময় দেখো বন্ধুরা। এই মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আবার তুলে নিলাম, তেলটা ঝরিয়ে নিয়ে ভালো করে। এইটা
এটা তুলে দিলাম। এবার এর মধ্যে আর একটা যে মাছটা আছে এই মাছটা দিয়ে দেবো। ম্যারিনেটের যে মশলাটা আছে মশলাটা এর উপর থেকে দিয়ে দেবো এটা মাছ করে। এবার ভাজা হোক।